আমার প্রিয়জনেরা, একজন ঈশ্বর ভক্ত, সাধারণভাবে গৃহস্থ, তিনি ঘর সংসারও করেন, বাইরের কাজও করেন, মহিলা। তা উনি স্বপ্ন দেখছেন কি, যে গোপাল খুব ঘামছে, গোপালের গরম লাগছে। তো আস্তে আস্তে ঘুমটা ভেঙে গেল। গোপালের গরম লাগছে, অনেক জামা কাপড় পরানো, যেন ওই যে জামাটা পরে আছে গোপাল, সেটাতেই কষ্ট হচ্ছে। আসলে তার ঘরে গোপাল নেই, তিনি গোপাল সেবাও করেন না। কি অদ্ভুত দেখুন, যিনি গোপাল সেবা করেন, যারা গোপাল সেবা করেন, আসলে এটা ঘটনাটা কি হলো, যে ঘরে, যে গৃহে গোপাল সেবা হচ্ছে, সেই যারা করেন, লক্ষ লক্ষ মানুষ করেন, তাদের কারো একটা ঘরের গোপালের এই অসুবিধে হয়েছে, জামা হয়তো মোটা জামা, রাত্রে হয়তো শয়নের সময় হালকা জামা পরাতে হয়, অবশ্যই পরাতে হয়, কারণ গোপাল জীবন্ত, এটা ধরে নিয়েই যদি করতে হয়, এটা করতে হবে, নাহলে তো কোনোদিনই ঈশ্বর লাভ হবে না, ঈশ্বর বোধ হবে না। ও তো পেতলের, ও তো মাটির, এই বোধ হবে, কোনোদিন ঈশ্বর লাভ হবে না। যে এ আমার মা, ইনি আমার মা, আমি এটা জানি, তোর মাকে, এই তো আমার মা, সেই রকম। সেই জন্যে গোপাল জীবন্ত, আমার গোপাল ভীষণ জীবন্ত হন ঘরে ঘরে। কারণ কলিতে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি ঘরে ঘরে ঢুকবো, এবং আমি কলিতে শ্রীক্ষেত্রে, অর্থাৎ জগন্নাথ দেব হয়ে আমি বিরাজিত থাকবো। আমি খুব খুব, আমাকে ডাকলেই সাড়া পাবে, আমি মানুষের ভক্তের ডাকে সাড়া দেবো। এবং আর একটা হচ্ছে যে দুষ্টুমিটা, শ্রীকৃষ্ণের যে দুষ্টুমি ছিল কম বয়সের, সেটা থাকবে পূর্ণ মাত্রায়। জগন্নাথ দেব প্রচুর দুষ্টুমি করেন, ওটা আলাদা বলবো। এবার বলছি যে গোপাল, এবার গোপাল কি হয়েছে, এবার গোপালের কি, গোপালের গরম লেগেছে। কোনোখানে কারুর বাড়িতে গোপালের সেই ঘটনাটা ঘটেছে, সেই রাত্রিবেলা হয়তো গোপাল সেবীরা অনেকেই ঘুমোচ্ছেন। এবার আর্থিং করার জন্যে, ঈশ্বর আর্থিং করার জন্যে এমন একটা মিডিয়া খোঁজেন, যাকে পাঠালে স্বপ্নের মধ্যে হোক, নর্মালি হোক, তার এটা মনটা খুবই ঈশ্বরপ্রেমী এবং সঙ্গে সঙ্গে আর্থিং হবে। সেই গোপালের ওই ওয়েভটা, অস্তিত্বটা, যে ঘামছেন গোপাল, সেটা চলে এসছে। ঘুমন্ত অবস্থায় ওখানে স্বপ্ন দেখিয়েছেন, অথচ সে কিন্তু গোপালকে পুজো করেন না। তা কেন এমন হয়? গোপাল প্রেমীরা, আমি বলছি, আপনাদের গোপাল অনেক কিছু করে, কিন্তু এইটা কিন্তু মেনটেন করবেন, যে গরমকাল যখন আমরা হালকা পোশাক পরে শুই, আর গোপালের ঘর, ঠাকুর ঘর রাত্রিবেলা সব বন্ধ করে দিলেন, করবেন না। ঠাকুর ঘর সব দরজা জানলা বন্ধ করবেন না। যদি সম্ভব হয়, গোপালের জন্য একটা ছোট্ট ফ্যানের ব্যবস্থা করবেন। কারণ জীবন্ত তো জীবন্তই, আপনার ভাবনা যতটা জীবন্ত বোধ হবে, গোপাল আমার এতটা জীবন্ত, আপনার ভাবনা যতটা হবে, গোপালও কিন্তু ততটা জীবন্ত হবেন। এবং গোপাল তো ঘরে ঘরে দুষ্টুমি করেন, এটা করেন, ওইটা করেন। ওই যে শ্রীকৃষ্ণ বলেছেন আমি ঘরে ঘরে বিরাজিত থাকবো, যে দুষ্টুমিটা যাবে কোথায়, শ্রীকৃষ্ণের সেই শহরটা যাবে কোথায়? গোপাল উপকারও করেন, যখন কোনো সিরিয়াস ব্যাপারে আপনার খুব দরকার, গোপাল এটা সিরিয়াসলি নাও, আমার এই সংকট, দেখবেন গোপালের দিকে তাকিয়ে গোপাল যেন বিজ্ঞের মতো থমথমে হয়ে চুপ করে, বাচ্চারা অনেক সময় গম্ভীর হয়ে যেমন মায়ের দিকে তাকায়, সেরকম গোপাল যেন একদম চুপচাপ শুনছে, এবং বুঝতে পারবেন যে সে শুনছে। পরিবেশ পরিস্থিতিটা সেরকম তৈরি হবে, আপনার মনে হবে, আপনার গায়ে তাকে বলে কাঁটা দেবে, এবং আপনার এই বিশ্বাস আসবে, না আমি গোপালের সঙ্গে পরামর্শ করলে, এবং অদ্ভুত হবে কি, আপনি একটা সমস্যার কথা তাকে বলছেন, দেখবেন এমন একটা সমস্যার সমাধানের কথা আপনার মাথায় এলো, যে যেটা আপনার এতক্ষণ মাথায় আসেনি, গোপালকে বলার পরে এসছে। এইগুলো মানুষ গোপালের সামনে বসে বললাম না, তা না। এবার আসছে কি, গরমকালে হালকা পোশাক পরাবেন, টেপ জামা যেমন পরা হয় বাচ্চাদের জন্য পাতলা, গরমকালে এটা মাস্ট। আর একটা ফ্যানের, ছোট টেবিল ফ্যানের ব্যবস্থা করবেন। আর কি করবেন, ঘরে একটা না একটা আলো রাখবেন, ঘর অন্ধকার করে দেবেন না, শিশু গোপাল। আর ঘরের দরজাটা বন্ধ করবেন না, সেটা কিন্তু ফাঁক রাখবেন। কেমন ফাঁক রাখবেন? আসা যাওয়ার পথে আপনার, রাত্রিবেলা আপনি প্রয়োজনে উঠেছেন, গোপালের সিংহাসন পর্যন্ত দেখা যাচ্ছে না, তা নয়, সে দরজাটাকে এমন ভাবে রাখবেন, এরকম আপনি এদিক দিয়ে আসছেন, পাল্লাটা এরকম, পাল্লাটা এরকম থাকবে, পাল্লাটা এরকম থাকবে, ফলে আপনি দেখতে পাচ্ছেন না, খুললে তবে দেখতে পাবেন। কারণ কি, বিশাল ভয় আছে,
যেটা হচ্ছে আপনার ঘরের গোপাল জীবন্ত, আপনি জানেন, বিভিন্ন কাণ্ড কারখানা করছেন জানেন। এবার গোপালকে যখন আপনি এতটা জীবন্ত ভাবছেন, ফ্যান দিচ্ছেন, তার জন্য আলো দিচ্ছেন, দরজা জানলা খুলে রাখছেন, তো তখন কি হবে, আপনি একদিন আপনি যদি ওরকম যান মাঝরাতে, আপনি হয়তো দেখলেন ঘরের মধ্যে আলোকিত এক শিশু হেঁটে বেড়াচ্ছে, গোপাল হেঁটে বেড়াচ্ছে। কি, আপনি তো দেখা মাত্র প্রচন্ডভাবে অজ্ঞান হয়ে পড়ে যাবেন, ইনজিওর্ড হবেন, এবং গোপাল কিন্তু দেখা দেন। সেই জন্যে এই ব্যবস্থা যত আপনি করবেন, গরমকালে হালকা জামা, শীতকালে গায়ে দিয়ে দেওয়া, এটা আমরা সকলেই করে। বর্ষায় নিজের অনুভূতি কি হচ্ছে, কখনো গরম লাগছে, কখনো শীত করছে, খুব হালকা করে ফ্যান চালালেন, না তো চালালেন না, জানলাগুলো খুলে দিলেন, একটা না পাতলা না মোটা জামা পরিয়ে রাখলেন। গোপালের সেবাটা কিন্তু এতটা পারফেক্টলি করতে হবে। এবং গোপালের প্রসাদ যা নিবেদন করবেন, খেয়ে তো দেখা যাবে না, তো সেই জন্যে সেইটা অনুভূতি দিয়ে দেখবেন। আজকে পায়েস করে দিচ্ছেন, অন্ন করে দিচ্ছেন, যাই করুন না কেন, শক্ত যেন না হয়, সেটা কিন্তু পাপের কাজ হয়। সেই জন্যে এতটা নিখুঁতভাবে গোপাল সেবাটা করবেন। আর গোপালের মাহাত্ম্য আপনি যা অনুভব করছেন, গোপাল আপনাকে যা দেখাচ্ছেন শোনাচ্ছেন, এটা কিন্তু আপনি বলবেন না, এটা জনে জনে এইগুলো প্রচার করবেন না, বলবেন না। তাহলে কিন্তু নিজের যেন আমার গোপাল এই করে, ওই দিন এই হয়েছে, বলবেন না। এই যে শক্তি যা সঞ্চয় করাচ্ছেন গোপাল, সেগুলো আপনি সব খরচা করে ফেলছেন। এইটাই হচ্ছে বিষয়। তা গোপালের এই বিষয়ে আমি ভিন্ন দিক থেকে আপনাদের বললাম। আপনাদের ঘরে গোপাল আছে, বিভিন্ন ঘটনা আছে, আপনাদের ইচ্ছা হলে কমেন্টসে পাঠাবেন, আমি সেগুলো গোপাল নিয়ে আমি বলতে পারবো। ভিডিও এরকম যখন করব, কৃষ্ণের ভিডিও, গোপালের ভিডিও, আমি সেগুলো আপনাদের বলে দেবো। তো আজকে গোপাল নিয়ে এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, উন্নতি হোক, মনের ইচ্ছা পূরণ করুন গোপাল। জয় গোপাল, জয় নারায়ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা রানী।